বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিডি খানা খান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকেই ক্যামেরার ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি এখন কোথায় আছি। কেউ থাকলে জানাবেন নিচে কমেন্ট বক্স করে। তো আজকে এখন আমি দুপুরের খাবার খাবো। তাহলে চলুন আপনাদেরকে দুপুরে কি কি খাবার আজকে রান্না করা হয়েছে বাসায় সেই খাবারগুলি দেখাবো। প্রথম এটা হচ্ছে আপনার লইট্টা মাছ, অনেকে চিনে থাকেন। লইট্টা খুবই নরম হয়, সফট। এটা ঘাগরা, তারপরে আপনার উস্তা দিয়ে একটু শুকনো করে রান্না করা হয়েছে, একটু ঝাল হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা তরকারি। এই যে লইট্টা মাছটা খুবই আস্ত রয়েছে। স্বাভাবিকভাবে এটা একটু কাটা কম, নরমই হয়। এই যে দেখুন, এক বাটি তরকারি। আর এখানে আছে আপনার চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে, পুঁই শাক, আলু, এটা একটু ঝোল করে রান্না করা হয়েছে। তারপরে এর সাথে শাকও আছে, ডাটা আছে। তাহলে চলুন আপনাদের কাছে খাবার খেয়ে দেখে যে কীরকম সুস্বাদু ইয়েটা হয়েছে। প্রথম শুরু করি বকুনটা দিয়ে, লইট্টা মাছ দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভিডিও চ্যানেলগুলো সবাই বাসা করা, রান্না করা খাবার ভিডিওগুলি পাবেন আপনার বিডি খানা ইউটিউব চ্যানেলে। প্রত্যেকটা খাবারে বাসার হবে এবং বাসার ভিডিওগুলি এই চ্যানেলে আপলোড করবো আর কি। এই যে দেখুন মাছটা, কাটাটা নরম, মাঝখানে একটা কাটা থাকে। এই দোস্ত আমরা অনেকে এর আগের বার লইট্টা মাছের ফ্রাই খাইছিলাম বাসা রান্না করে, তোমার ভালো আছে। এখন একটু হালকা শুকনো শুকনো হয়েছে, খুবই সুস্বাদু। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিডি খানা খান। আশা করি আপনারা সবাই দেখবেন। এটা মধ্যে কোনো এডিট করা থাকে না, নিজের বাসার মোবাইলের ক্যামেরা দিয়ে চেষ্টা করতেছি কিছু ভিডিও বানানোর জন্য। চেষ্টা করে যাই, ইনশাল্লাহ হয়তো একদিন সফলতা পেতে পারি যদি আল্লাহর রহমত থাকে। চেষ্টা করি, দেখা যাক কি হয়। যে আমরা বলি গ্রামের ভাষা বলতে ঘাগরা, ডাটা, ডাটার মতো ছোট ছোট গাছ হয়। এটা 1 ফিটে হয় সর্বোচ্চ, এর বেশি বড় হয় না। এটা বিশেষ করে শুটকি দিয়ে রান্না করা হয়।
তো আজকে লইট্টা মাছ দিয়ে রান্না করছি। আর এই রান্নাটা করা হয়েছে আমার আম্মা রান্না করছে, মায়ের হাতে রান্না। ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, বা আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা জানাবেন কমেন্টস করে। কারণ আমি নতুন চ্যানেল খুলছি, তো অনেক সময় অনেক কিছু ভুল টুল হতে পারে, ক্ষমার চোখে দেখবেন। একটা মাছের শুধু মাছের অংশ কাটাটা। এখন খাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করা হয়েছে সেটা। বরাবর আমাদের পুঁই শাকটা খুবই ভালো লাগে, আর বিশেষ করে ভালো লাগে আপনার পুঁই শাক দিয়ে যখন পাঙ্গাস মাছের মাথাটা রান্না করা হয়, তখন এই রান্নাটা খুবই ভালো লাগে। এই যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, এটা শুধু মাছ ছাড়া নিলাম, শুধু শাক দিয়ে একটা লোকমা নিলাম। চিংড়ি মাছ দিয়ে এখন শুধু মাছ দিয়ে না, ভাতের সাথে মেখে নিই। এটাতে আলু দেওয়া হয়েছে, আলু আছে যেটা আলু সিদ্ধর পরিমাণটা দেখেন। তারপরে আছে পুঁই শাকের ডাঁটা,
চিংড়ি মাছ, এটা আপনার হচ্ছে চাষ করা চিংড়ি। এর আগের বার আপনার সামুদ্রিক চিংড়ি এনেছিলাম, যেটা টাইগার চিংড়ি বলে, আর এটা হচ্ছে চাষের চিংড়ি। খুবই ভালো, ফ্রেশ ছিল। এটা আমাদের খিলক্ষেত বাজার থেকে নেওয়া ফ্রেশ একটি চিংড়ি মাছ ছিল। আর ভাই আমাদের দেশকে তো বলে দাম শুনি তো বাজার থেকে আসে পড়তে হয় প্রায় 900 থেকে 1100 টাকা কেজি, বেশি একদম ছোট যেগুলো। আর পুঁই শাকে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, আঁশ জাতীয় খাবার। এটা ভালো পুষ্টি থাকে এগুলোতে। আর সবাইকে একটা অনুরোধ করব, বিশেষ করে যখন যে কোনো খাবারই খাবেন, খাবার খাওয়া শুরুর আগে অবশ্যই বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ মনে রাখেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। অবশ্যই খাবারে আল্লাহর নিয়ামত থাকবে, বরকত থাকবে। তাহলে সবাইকে আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা করলাম। আশা করি সবাই ভালো লাগবে, দেখবেন। আপনাদের দেখাতেই আমাদের সার্থক। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তাদেরকে অবশ্যই বলবো ভাই সাবস্ক্রাইব করে বলে, তাহলে বেল আইকনটি ক্লিক করেন, যাতে পরবর্তী ভিডিওটা নোটিফিকেশনটা পাবেন আপনি। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায়।